আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 1996 সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিন ব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে সম্মেলন চলছে। এতে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও সংলাপের আয়োজক জাপান ও বুলগেরিয়া। বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সূচিত বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেয় তারা। 2009 সালে ফের ক্ষমতায় এসে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করেছে আওয়ামী লীগ সরকার। 1994 সালে 5 থেকে 13 সেপ্টেম্বর মিশরের কায়রোতে প্রথম জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আইসিপিডির 30 বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় 3টি বৈশ্বিক সংলাপের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হয়েছে আফ্রিকার দেশ বেনিনে। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল সহ আরসার 2 সন্ত্রাসী আটক করেছে র্যাব 15। ভোরে লালপাহাড় এলাকায় এই অভিযানকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময় হয় র্যাবের। র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝি সহ কয়েকজনকে গুলি করে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত 2টায় পুরো লালপাহাড় ঘিরে অভিযান শুরু করে র্যাব। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে, র্যাবও পাল্টা গুলি ছোড়ে তাদের দিকে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বিপাকে বরিশালের উজিরপুরবাসী। খাস জমি থাকা সত্ত্বেও ফসলি এবং দিঘি ভরাট করে জমি অধিগ্রহণে উপজেলা পরিষদের প্রস্তাবে ক্ষুব্ধ তারা। খাস জমির পাশে খাল এবং হাট থাকার উসিলায় নদীর কাছাকাছি জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন হাসান। জানাচ্ছেন আরো বিস্তারিত। বরিশাল উজিরপুরের বামরাইল ইউনিয়নের বাহরকাঠি গ্রামের পরিত্যক্ত এই খাস জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের দাবিতে এই বিক্ষোভ। এখানকার 2.79 একর জমি কাগজে কলমে হাট থাকলেও বাস্তবে তা পরিত্যক্ত। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য দরকার 3 একর জমি, যার বাকিটা বিনামূল্যে দিতেও আগ্রহী আশপাশের মানুষ। তবে খাস জমি বাদ দিয়ে ফসলি জমি এবং দিঘি ভরাট করে জমি অ্যাকোয়ার করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাবেই অনড় ইউএনও। যদি সেখানে ফ্রেশ জায়গা থাকতো কিংবা পৌরসভা গ্রোথ সেন্টার থেকে 3 কিলোমিটার মধ্যে হতো, এসব কন্ডিশনগুলো যদি ফুলফিল করতো তাহলে তাদের দাবিটা রাখা যেত। কিন্তু সেটা তো কিছুই হচ্ছে না, যেহেতু আমাদের 3 একর জায়গা নাই। উন্নয়নের স্বার্থে খাস জমিতে থাকা অবৈধ দখলদাররাও সরে যেতে প্রস্তুত। এই জমিটা সরকারি খাস খতিয়ানভুক্ত জমি, এটা অ্যাকোয়ার করতে গভর্নমেন্টের কোনো পয়সা খরচ করতে হবে না। এখানে 3 একর জমি খাস জমি আছে, পাশে যদি আরো জায়গা লাগে আমাদের আরো যত একর জায়গা লাগে আমরা এই কলেজের জন্য আমরা সবাই বদ্ধপরিকর। আমরা চাই যে এইখানে কলেজটা যাতে হয়। আমরা চাই না সরকারের কোষাগার থেকে অনর্থক কোনো অর্থ অন্যায়ভাবে তারা লস করুক সরকার। স্থানীয়রা লিখিত দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক। জনগণের দাবি তো একটা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব মোতাবেক যদি আমাদের কাছে কোনো আবেদন আসে, আমি ক্ষুদ্র মানুষ, আমি এখান থেকে চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে তারা যেন বিষয়টা বিবেচনা করেন আর কি। প্রকল্প পরিচালকও চান খাস জমি, কারণ অধিগ্রহণে টাকা বেশি লাগলে থেকে যায় প্রকল্প বাতিলের ঝুঁকি। আমরা তো চাই খাস জমি বেশি হোক, কারণ অর্থমন্ত্রক টাকা ছাড় করছে না। এই জন্য খাস পেলে আমাদের সুবিধা, অর্থমন্ত্রক অল্প টাকা দেখলে এটা দিয়ে দেয়, বেশি টাকা হলে দেয় না। জনস্বার্থ বিবেচনায় অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট উপজেলার সকল নাগরিকের স্বার্থ বিবেচনা করে যেখানে প্রতিষ্ঠিত হলে সবাই লাভবান হবে, আমরা সেই রকম জায়গায় এটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টি আমরা দেখব। বামরাইলের বাহরকাঠির খাস জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি হলে সরকারের কোটি কোটি টাকা বাঁচবে, দাবি স্থানীয়দের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। ক্রিকেট।
টি-20 বিশ্বকাপ 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরিতে আক্রান্ত পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছেন, সহ অধিনায়ক হয়ে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। উইকেট কিপিংয়ে বিকল্প হিসেবে টিকে গেছেন লিটন দাস। অলরাউন্ডার সাইফুদ্দিনের পরিবর্তে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। এদিকে বিশ্বকাপ খেলতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে টাইগাররা। মনির হোসেন খানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। অনেকটা সময় নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তাসকিনের ইনজুরির কারণে দল ঘোষণায় সময় নিয়েছে বোর্ড। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই পেসার। শুধু জায়গায় পাননি, দলের সহ অধিনায়কও তিনি। যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 ম্যাচ খেলানোর আফসোসে ভুগছেন গাজী আশরাফ লিপু। এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদিয়ে দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর্ড হবে, আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর্ড হয়ে যাবে। বাট ইটস বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। স্কোয়াড ঘোষণায় খুব বেশি চমক আনেনি নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে 16 গড়ে 81 রান করেও অধিনায়ক কোটায় থাকছেন নাজমুল হোসেন শান্ত। ছন্দে নেই লিটন দাস, তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিংয়ের সামর্থ্যের কারণে টিকে গেছেন তিনি। সৌম্যকে দলে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সামর্থ্যের কারণে। টপ অর্ডারে একমাত্র তানজিদ হাসান তামিমই ভরসা দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকা, উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। দলের টপ অর্ডারে খারাপ পারফরমেন্স চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ আর তরুণ জাকের আলী অনিক তাদের বড় ভরসা। এই দল নিয়ে বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। থ্যাংক ইউ ভেরি মাচ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।